আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বিয়ে শুধুমাত্র একটি সামাজিক বন্ধনই নয়, বিয়ে একটি ইবাদতও। এই ইবাদতের মাধ্যমে মানুষের ঈমান পরিপূর্ণ হয়, মানুষ গুনাহ থেকে বিরত থাকে। আর এই বিয়ের নির্দিষ্ট বয়স কত, এ নিয়ে অনেকেই অনেক কথা বলে। কুরআন হাদিস অনুযায়ী আসলে বিয়ের বয়স কত, অথবা কত বছর বয়সে বিয়ে করলে জীবন সুখের হবে, এ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত রয়েছে যে ছেলে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করতে পারবে না, আর মেয়ের বয়সও হতে হবে 18। যদিও আমাদের দেশের আইন অনুযায়ী বিয়ের বয়স মেয়ে 18, ছেলে 21 বছর। তবে বিবাহের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সের কথা ইসলাম বলেনি, তবে নির্দেশনা দিয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ করা কর্তব্য। কেননা বিবাহ হয় দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে, কেননা রোজা হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। বুখারী 5065, মুসলিম 1400। উক্ত হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তি সামর্থ্যবান হলেই বিয়ে করে নেওয়া উচিত। আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে, অনেকে অল্প বয়সেই সামর্থ্যবান হয়ে যায়, অনেকেই একটু সময় লাগে। তাই যৌক্তিকতার দাবি হলো এর জন্য বয়স ঠিক না করা। এজন্য ইসলামে বিয়ের বয়স নির্ধারণ করা হয়নি। তবে হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে দেরি করা ঠিক নয়। যত দেরি করা হবে ততই গুনাহের পথে এগোতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালেগ অর্থাৎ সাবালক সাবালিকা হয় তখন যেন তার বিয়ে দেয়। যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয়, তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার ওপর বর্তাবে। বাইহাকি 8145। আর ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা বোঝা যায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের দিকে তাকালে। তাকে বিয়ে করার প্রস্তাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও দিয়েছিলেন, যাদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কথা বলার অপেক্ষা রাখে না। তারা ছিলেন উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কম বয়সী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেননি, দিয়েছেন কাছাকাছি বয়স্ক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে। মাউসুআতু হায়াতুস সাহাবিয়াত 621। অনেকেই প্রতিষ্ঠিত হতে হতে জীবনের অনেক বসন্ত পার করে দেয়, হারাম কাজ করে, তবুও বিয়ে করে না। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো, অভাব দূর করে দেব। আল্লাহ বলেন, ধনী হতে চাও, বিয়ে করো। তাছাড়া 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়, ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায়। অল্প বয়সে বিয়ে করলে যে উপকারগুলো পাবেন, জেনা ব্যভিচার থেকে ফিরে থাকা যায়, যুবক বয়সেই আল্লাহ পাকের খুব প্রিয় হওয়া এবং ইবাদতের স্বাদ পাওয়া যায়, আজে বাজে চিন্তা থাকে না। আপনি যদি বয়স 30 পার করে বিয়ে করেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে, তার জন্য সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ ও মধুর হবে না। বরং ব্যাপারটি তখন এমন হবে যে বিয়ে করার কথা ছিল তাই বিয়ে করেছি। এ কারণে আবেগ থাকতেই বিয়ে করা উত্তম। তারপর বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য খুব বেশি সময় পান না, বরং বছর ঘুরতেই সন্তানের দায়িত্ব এসে কাঁধে পড়ে। আর একবার সন্তান হয়ে গেলে দুজনের একান্তে কাটানোর মতো সময় হয়ে ওঠে না। তাই অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সঙ্গে একান্ত কাটানোর মতো সময় অনেকটা পাওয়া যায়, যার ফলে সম্পর্ক ভালো ও মধুর থাকে। তাছাড়া অল্প বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী দুজনে মিলে জীবনে সব কিছু ভাগাভাগি করে নেওয়া যায়। এতে মানসিক দুশ্চিন্তা কম অনুভব হয়। মানুষের গড় আয়ু কিন্তু কমছে, আর আপনি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টাও পিছিয়ে যাবে এবং আপনার মানসিকতাও কিন্তু দিন দিন নষ্ট হতে থাকবে। তাই একটু কম বয়সে বিয়ে করলে সন্তানের জন্য খুব ভালো পিতা উদাহরণ হতে পারবেন। তাই আল্লাহ চরিত্র ঠিক রাখার লক্ষ্যে ও ইবাদত মনে করে বিয়েটা দ্রুত করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে কি শিক্ষা পেলেন, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর যত পারেন শেয়ার করে আপনিও সওয়াবের অধিকারী হন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। আল্লাহ হাফেজ।